আজকের সাম্প্রতিক বিষয়াবলী, তারিখ ৯ আগস্ট ২০২৬। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী। প্রথম প্রশ্ন, ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত হালনাগাদকৃত ইসির তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মোট চূড়ান্ত ভোটার সংখ্যা কত? সঠিক উত্তর ১২,৮৬,৩২,০০০। ২০২৬ সালে ৯ আগস্ট ২ দিনের রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম কোন দেশে সফর করেন? সঠিক উত্তর সিঙ্গাপুর। পরবর্তী প্রশ্ন, বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহারের লক্ষ্যে ২০২৬ সালে ৯ আগস্ট কোন মন্ত্রণালয়ে সরকারি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর বাণিজ্য মন্ত্রণালয়ের। সম্প্রতি সরকারি ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে সরকারি অফিসগুলোতে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খেতে ব্যয় কত শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সঠিক উত্তর ৩০%। পরিবেশ দূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নতুন নির্দেশনা অনুযায়ী দেশের আবাসিক এলাকাগুলোতে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনটির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে? সঠিক উত্তর হর্ন বাজানো। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। সাম্প্রতিক বৈশ্বিক জ্বালানি সংকটের প্রধান কারণ হিসেবে কোন যুদ্ধকে দায়ী করা হচ্ছে, যার প্রভাব বাংলাদেশের জ্বালানি নীতিতেও পড়েছে? সঠিক উত্তর মার্কিন ইসরায়েল বনাম ইরান যুদ্ধ। ২০২৬ সালের আগস্টে জাতিসংঘের বৈশ্বিক উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপি কোন দেশের সরকারি সিদ্ধান্তের গুণগত মান বাড়াতে বাণিজ্যিক এআই মডেল বিষয়ক সরকারি অর্থায়ন করেছে? সঠিক উত্তর বাংলাদেশ। ২০২৬ সালের আগস্ট মাসে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে জাতিসংঘের কোন বিশেষ প্রতিনিধি ও রাষ্ট্রদূত ঢাকা সফরে এসে শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন? সঠিক উত্তর আইরিন খান। আন্তর্জাতিক কূটনীতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ২০২৬ সালের ৯ আগস্ট সিঙ্গাপুরের চঙ্গী বিমানবন্দরের বাংলাদেশের কোন অনাবাসিক হাই কমিশনার কূটনৈতিক প্রতিনিধিত্ব দলকে স্বাগত জানান? সঠিক উত্তর বেরেক লু। আন্তর্জাতিক জ্বালানি বাজার ও ভূ-রাজনীতিতে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে সম্প্রতি কোন দেশটি তাদের সরকারি কর্মকর্তাদের সকল বৈদেশিক অর্থায়নে প্রশিক্ষণ বা সফর স্থগিত করেছে? সঠিক উত্তর বাংলাদেশ।